দণ্ডবত রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলা সকাকে স্বাগত। আবারও চলে আসলুম নয়া একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমরাগুলার নগর শেয়ার করিম 1 কাপ সুজি দিয়ে দারুণ সুন্দর একটা মিষ্টি লাড্ডুর রেসিপি। তো এই লাড্ডুটা বানা কিন্তু খুবই সহজ, খুব কম উপকরণে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো মুই অনুরোধ করি ধরছুম যে মোর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখিবেন। আর যদি ভিডিওটা দেখিয়ে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা আমার একেবারে নতুন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন। বেশি দেরি না করিয়ে চটপট শুরু করা যাক রেসিপিটা। তো এটি উখান আগে কড়াই বসে দিছুম, কড়াইয়ে দিয়ে হচ্ছে এটি ঘি, হাফ চামচের মতো ঘিউ দিয়ে দিলুম। তো ঘিউটা দিয়ে 4-5টা এমন করিয়া কড়াইয়ে ছড়ে দিয়ে ঘাটিয়ে নিয়ে এলা দিয়ে দিম মুই এটি 1 কাপ পরিমাণ সুজি মুই 4 কাপ মাপিয়ে 1 কাপ সুজি দিয়ে দিলুম। সুজিটা মুই হালকা মতন ভাজিয়ে নিম যেন কালারটা চেঞ্জ না হয়। তো সম্পূর্ণ রান্নাটাই মুই কিন্তু লো আঁচে করে নিম। লো আঁচে রাখিয়ে কিন্তু সুজিটা মুই এমন করিয়া হালকা মতন ভাজিয়ে নিলুম। তো সুজিটা ভাজা হয়ে গেছে, দেখলে পাওয়া যাচ্ছে সুজিটা কিন্তু কোনো রকমে পোড়া যায় নাই, সাদা কালারে আছে। কালারটা যেন চেঞ্জ না হয় এমন করিয়া ভাজি নেওয়া খাবে, আর যদি পোড়া যায় তাহলে কিন্তু বেয়া লাগবে লাড্ডুটা খাবার। তো সুজিটা মোর ভাজা হয়ে গেছে, এলা মুই আরও উপকরণ এটি অ্যাড করে দিম। তো এটি দিয়ে দিলুম মুই নারকেল কোড়া, হাফ মালার মতো নারকেল কোড়া মুই এটি দিয়ে দিলুম। মুই নারকেলটা দিলুম, এতে করিয়া লাড্ডুর স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। যদি তোমার হাতের কাছে যদি নাও থাকে নারকেলটা তবে স্কিপ করলেও চলবে। তো নারকেলটা দিয়ে হালকা মতন এমন করিয়া ভাজিয়ে নিলুম, বেশিক্ষণ হয় অল্পক্ষণ না, হাফ মিনিটের মতো। এলা মুই হালকা হালকা জল দিয়া সুজিটা মুই ভাপে আনিম, অর্থাৎ সুজিটা মুই রান্না করিয়া নিম। দেখিতে পাওয়া হচ্ছেন মুই হালকা হালকা জল দিয়ে কিন্তু সুজিটা কেমন করে রান্না করে নিম। সুজিটা কিন্তু জলটা কিন্তু শুষিয়ে নিছে, দেখতে পাওয়া হচ্ছেন। এলা মুই আরও অল্প পরিমাণে এমন করে জল দিয়ে দিম। তো এমন করিয়া সম্পূর্ণ রান্নাটা করে নিম। তো তোমরাগুলো দেখতে থাকো আস্তে আস্তে যে কেমন করে রান্নাটা করো। তো সুজিটা কিন্তু সম্পূর্ণ জলটা কিন্তু শুষিয়ে নিছে। তো এই পর্যায়ে মুই আরও একটু জল অ্যাড করে দিম। তো আরও ওই এখান করিয়া অল্পখানা জল মুই দিয়ে দিলুম। তো জল দেওয়ার পর এটি মুই দিয়ে দিবা হচ্ছে মিষ্টির জন্য চিনি। তোমরা পাইলে চিনির পরিমাণ বাড়ে কিংবা কমিয়েও নিবার পান। মুই এটি 1 বাটি দিয়ে দিলুম। আর এটি নিয়ে এলাম এলাচি পাউডার, অর্থাৎ এলাইচির দানাগুলো বের করে নিয়ে 4-5টা দানা বের করে নিয়ে থেতো করে নিয়েছিলাম শিলনোড়াত। সেই এলাইচির দানার বীজটা মুই দিয়া দিলুম গুঁড়া করিয়া। তো এলা খুব ভালো মতন মুই খাটিয়ে নিম। এটি কিন্তু আর কোনো রকমের জল দেওয়া খাবে না, কারণ চিনি যেহেতু দিয়েছি চিনির কিন্তু শিরা বেরিবার শুরু করে দিছে। তো চিনির শিরাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো দেখিতে পাওয়া হচ্ছে চিনিটা কিন্তু গলি শুরু করে দিছে। আর এই চিনির শিরাতে কিন্তু সুজিটাও বেশ ভাপানো হয়ে যাবে, পাক হয়ে যাবে, রান্না হয়ে যাবে। তো এটি কিন্তু আর জল দিম না, আর বেশি জল দিলে কিন্তু একদমই সুজিটা নরম হয়ে যাবে। আর যেহেতু লাড্ডু বানাম তাই কিন্তু একটু দানা দানা ভাব যেন থাকে, এমন করিয়াই রান্নাটা করি নেওয়া হবে। এর জন্য মুই আর কোনো রকমের জল দিম না। তো এমন করিয়ে অনবরত ঘাটে নিয়ে কিন্তু টাইট করে নিম, একটু ঘন করে নিম সুজিটা। তো দেখিতে পাওয়া হচ্ছেন এমন করিয়ে লো আছে ঘাটে নেওয়ার পর সুজিটা কিন্তু এই পরিমাণে একটা ডোর মতো হয়ে আসিছে। আটার যেমন ডো হয় সেমন ডো হয়ে আসিছে, একটু শক্ত হয়ে আসিছে। তো এমন করিয়া শক্ত করিয়া বানিয়ে আনিসুম। দেখতে পাওয়া হচ্ছে এলাম এই শক্ত পর্যায়ে কিন্তু নামিয়ে আনিম, এর থেকে আর ঘন করিম না। তো তোমরাগুলো দেখতে পাওয়া হচ্ছে কেমনটা হয়েছে ডোটা। তো এমন পর্যায়ে শক্ত করে নিসুম, নেওয়ার পর এলামই নামিয়ে আনিম। তো নামিয়ে নেওয়ার পর তোমরাগুলোকে দেখে দিবা নাকছো। তো দেখিতে পাওয়া হচ্ছে সুজিটা মুই নামিয়ে নিসুম। আর সুজিটা কিন্তু একদম দানা দানা আছে, সুজিটা কিন্তু গলি যায় নাই। সুজিটা কিন্তু রান্না হয়েছে ঠিকই, দেখিতে পাওয়া যাচ্ছে একদম কিন্তু কাঁচা নাই, একদম রান্না হয়ে গেছে। আর কিন্তু গুটি গুটি রয়ে গেছে, একদম দানা দানা, লাড্ডু যেমন থাকে দানা দানা তেমনটা হয়ে গেছে। আর সুজিটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে গলি যায় নাই। তো সুজিটা গরম থাকা অবস্থায় কিন্তু লাড্ডুগুলা বানিয়ে নেওয়া খাবে। এর জন্য মই হাতে অল্পখানা ঘিউ মাখিয়ে নিলাম। তো লাড্ডু বানার সুবিধার ক্ষেত্রে কিন্তু ঘিউ মাখিয়ে নিলাম। আর যদি তোমরাগুলো চান অল্পখানা হাতটা ভিজিয়ে নিয়ে এমন করিয়ে কিন্তু গোল করির পান, যদি ঘি না থাকে। তো এমন করে মই গোল করে নিলাম। আর এই কাজটা কিন্তু সুজিটা গরম থাকতেই করা খাবে, কারণ সুজিটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ঠিকঠাক মতো লাড্ডুর শেপে গোল হওয়ার না হয়। তো দেখিতে পাওয়া যাচ্ছেন এমন করে 2 হাতের সাহায্যে মই গোল করে নিবা নাকছো। তো সবগুলোই একে একে এমন করিয়া গোল করিয়া নিম। তো সবগুলোই মোর গোল করা হয়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে লাড্ডু শেপে মুই গোল করেছো। আর লাড্ডুগুলো আরও সুস্বাদু এবং দেখি সৌন্দর্য করার জন্য মুই এটি চেরি ফুল দিবা যাচ্ছ। চেরি ফলগুলো মুই ছোট ছোট করে এমন করে টুকরা করে কাটিয়ে নিছো, তোমাগুলোকে দেখে দিবা নাকছো। এই যে দেখতে পাওয়া যাচ্ছেন চেরি ফলগুলো মুই এমন করিয়া ছোট ছোট করে কাটিয়ে নিছো।
আর একটা একটা করে লাড্ডুর গাও দিয়ে দিবা নাকছো, এতে করে দেখিরও সৌন্দর্য হবে আর কিন্তু লাড্ডুর সাথে কিন্তু খাবারও বেশ ভালো লাগিবে। তো মোর একদমই তৈরি সুজির লাড্ডু। মাত্র 1 কাপ সুজি দিয়ে কিন্তু এতগুলা লাড্ডু তৈরি করে নেওয়া যায়। বাড়ির সহ কিন্তু মিষ্টিমুখ করে নেওয়া যাবে এই লাড্ডুগুলা দিয়া। লাড্ডুগুলা দেখিরও যেমন সৌন্দর্য, খাবারও কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরাগুলা বাড়িতে অবশ্যই এমন করে ট্রাই করিবেন। আর তোমরাগুলা দেখে দিম যে লাড্ডুগুলা কেমন হয়েছে, দেখিরে পাওয়া হচ্ছেন কতটা দানাদার হয়েছে। আর দানা দানা করে কিন্তু লাড্ডুগুলোও বেশ সুন্দর দেখা যাবাত হচ্ছে। তো একটা হাতল নিয়ে তোমরাগুলা দেখে দিবে নাকসং। আর লাড্ডুগুলা কিন্তু একদম নারকেলের লাড্ডুর মতোই দেখা যাবাত হচ্ছে। তো আশা করং ভিডিওটা তোমরাগুলো ভাল লাগিছে। ভাল লাগি থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মোর চ্যানেলটা একেবারে নতুন, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমরাগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।